শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনা এত ভালো লাগছিল, মোহন ভাইয়ের কথা, স্টেন ভাইয়ের কথা, স্মৃতিচারণ শুনতে ইচ্ছা করে মাঝে মাঝে, যে কবিদের ভালো লাগা, মন্দ লাগা, কবিদের দারিদ্রতা যেগুলো আছে আসলে আমাদের জানা উচিত। আজকে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরো অনেক যদি শুনতে পারতাম তাও ভালো লাগতো। যাই হোক, আমি পড়ছি আমার কবিতার শিরোনাম বিহ্বল সময়ের ঘোর, বলছি মনিরুজ্জামান বলেন। মায়াবী এই পৃথিবী, শুদ্ধ আর অশুদ্ধের জঞ্জালে বেঁচে থাকা জ্যোৎস্নার আত্মচিৎকার, কৃতদাস প্রথা থেকে আধুনিক সমাজ অবধি চামড়ায় বলে রাখা অসভ্য সভ্যতার বলে রেখা। জবাব না দিতে চাইলেও ফলিত বিজ্ঞান আপন আলোই দেখা দেয় আবিষ্কারের শতচিহ্ন। ক্যালসিয়ামের অভাবে হাড়গোড়ের গোপন ব্যথা উদ্রেক ঘটায়, ঔষধের সূত্রে কথা বলে অজ্ঞাত ডাক্তার। আমি দেখেছি সেই অক্লান্ত প্রতীকের ঘামে ভেজা কষ্ট আর অভয় থাকা পরিবারের নির্ঘুম নীরব আকাশ, বিস্ময়ে তাকিয়ে থাকা বিকৃত মানসিকতার বস্তু জগৎ, প্রাচীন ও প্রাঞ্জল ভাষার নীরবতা, ঘুমিয়ে থাকে বিহ্বল সময়ের ঘোর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।